কি হয়েছে ওর? এমন করছে কেন? সাইড প্লিজ। তোমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। স্যার। সরি, আমরা মা সন্তান কাউকে বাঁচাতে পারি। জানো, আমি মনে হয় আর বাঁচবো না। যদি আমার কিছু হয়ে যায়, তুমি আমার বিয়ে করো। কি উল্টো পাল্টা বলছো? তোমার কিচ্ছু হবে না। কি রে, তুই আজই চলে যাবি নাকি? হ্যাঁ মা, আমাকে আজকেই ফিরে যেতে হবে। তোর আব্বা তোকে ডাকছে। আব্বু, কিছু বলছো? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, রাহুল খুব ভালো ছেলে, ওর মতো ফ্যামিলি আর কোথাও পাবো না। তাই আমি তোর সঙ্গে রাহুলের বিয়ে দিতে চাই। হে, তুমি কি বলছো মা? আবার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি এই বিয়ে করতে পারবো না। না না, তুই একটু বোঝার চেষ্টা কর মা, রাহুল অনেক ভালো ছেলে। আমি এই বিয়ে করতে পারবো না। ও কি বাবা, তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেব? কখনো না। তুমি আমাকে ভুলবা। তুমি কি ভেবেছো এই বিয়ে আমি নিজের ইচ্ছা করেছি? না, এই বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করবো না। ঠিক আছে, তুমি কি চাও? মুক্তি চাই। এই নাও ডিভোর্স পেপার। ঠিক আছে, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। এক মিনিট, তুমি এভাবে ডিভোর্স করে দিলে তো আব্বা মা আমাকে দোষী ভাববে। এভাবে না। বেশ, হয়নি, তোমাকে আমি স্পর্শ করব। যাই বলো, এতদিন পর আবার এই সংসারটা পরিপূর্ণ হয়ে উঠেছে। ঠিকই বলেছো। বৌমা, তোমার শরীর খারাপ নাকি? না না, স্নেহা, তুমি কি ভেবেছো এসব গিফট দিয়ে আমাকে মানিয়ে নেবে? কখনো না। চকলেট, কেক, তুমি কি করে জানলে আমি এসব পছন্দ করি? হ্যাপি বার্থডে স্নেহা। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার দিদির মুখ থেকে শুনেছিলাম তুমি এগুলো পছন্দ করো, তাই যদি কোনো ভুল করে থাকি আমি সো সরি। কি ব্যাপার, তোমরা এখনো ঘুমাওনি? তুই মদ খেয়েছিস? তুই এতটা নিচে নেমে গিয়েছিস? বাড়িতে নতুন বউ খাবার নিয়ে বসে আছে, আর তুই সেই তুমি কোনো চিন্তা করো, তুমি খুব অল্প দিনে মুক্তি পেয়ে যাবা। রাহুল, 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 এসো, 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 এসো। স্নেহা, স্নেহা, তুমি আবার আমাকে ছেড়ে চলে গেলে নেহা। চলো নেহা, আমাকে সবাই বলবো আছে। তুমি বিশ্বাস করো, আমি তোমার বোনের জীবন নষ্ট করিনি, নষ্ট করিনি।